পশ্চিমবঙ্গের বহু জেলার পানীয় জলে আর্সেনিকের ভয়াবহ প্রকোপ। বিভিন্ন রোগ ও মারাত্মক অসুখে আক্রান্ত হচ্ছেন প্রচুর মানুষ। এর মোকাবিলা করতে এগিয়ে এসছেন ইউনিসেফ এবং পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। বিভিন্ন জেলায় ও পঞ্চায়েতে হয়েছে মানুষের আচরণ পরিবর্তনের মাধ্যমে আর্সেনিকের মোকাবিলা করার কাজ। রূপায়ণে স্বেচ্ছাসেবী সংস্থা হিজলি ইন্সপিরেশন। উত্তর ২৪ পরগনার ৯টি ব্লকে এই জনসচেতনতা ও আচরণ পরিবর্তনের কাজ শেষ হয়েছে। বদলেছে আর্সেনিকের বিভীষিকাময় চিত্র। এসেছে মানুষের মানসিকতার ও আচরণের পরিবর্তন। আর্সেনিক যুক্ত জলের উৎসের পরিবর্তে আর্সেনিক মুক্ত জলের উৎসের ব্যবহার। গ্রামের মানুষ জেনেছে আর্সেনিকের ভালো ও মন্দগুলি। সন্ধান পেয়েছে আর্সেনিক মুক্ত জলের উৎসের। হিজলি ইন্সপিরেশন আর্সেনিক সচেতনতার জন্য বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। ব্লক ও পঞ্চায়েত স্তরে দফায় দফায় বৈঠক করে লিফলেট বিলি, দেয়াল লিখন, কথা বলা পুতুল, মাইক, লোকাল কেবল চ্যানেলের মাধ্যমে এলাকার মহিলা, ছাত্রছাত্রী, যুব সম্প্রদায় ও অন্যান্যদের আর্সেনিক দূষণ সম্বন্ধে অবহিত করার চেষ্টা করা হয়েছে। স্বাস্থ্য শিবিরের মাধ্যমে আর্সেনিক দূষণের কারণ, কুফল ও রোগমুক্তির দিশা দেখানো হয়েছে। সংগঠনের আধিকারিক ডক্টর চান্দ্রেই দাস ও দময়ন্তী মুখোপাধ্যায়ের নেতৃত্বে জেলাধিকারিক, জল দপ্তর, ইউনিসেফ, ওয়ার্ল্ড ব্যাংক, আর্সেনিক টাস্ক ফোর্সের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে আর্সেনিক দূষণ নিয়ন্ত্রণের প্রধান সমস্যার কেন্দ্র নির্ধারণ ও তার মূল্যায়ন করে জনসাধারণকে আর্সেনিক মুক্ত পরিষেবা প্রদানের পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা এখন উত্তর ২৪ পরগনার আমডাঙ্গা ব্লকের অধতা গ্রাম পঞ্চায়েতের মোহাম্মদ শাহ আলমের চায়ের দোকানে, যেখানে জলের উৎসে ছিল মারাত্মক আর্সেনিক এবং সেই জলই ব্যবহৃত হতো চায়ের দোকানে। আমরা উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙ্গা ব্লকের আধাটা গ্রাম পঞ্চায়েতের বেদপুকুর অঞ্চলে রয়েছি। এই অঞ্চলে ভয়ঙ্করভাবে আর্সেনিক ধরা পড়েছে বিভিন্ন জলের উৎসে। এখানকার মানুষ একটা সময় এই আর্সেনিকযুক্ত জলই বিভিন্ন কাজে ব্যবহার করত, বিশেষ করে রান্না খাওয়ার। আর এখানে যে ছোট ছোট দোকানগুলো রয়েছে, চায়ের দোকান, মিষ্টির দোকান, বিভিন্ন খাবারের দোকান, তারা এই সামনের কল থেকেই জল ব্যবহার করতেন তাদের চা করার জন্য বা অন্য খাবার কাজে। যখন তারা জানতে পারে যে এখানে আর্সেনিক ধরা পড়েছে এবং আমরা মানুষকে বুঝিয়ে চেষ্টা করেছি যাতে সেই জলটা তারা রান্না খাওয়ার কাজে না ব্যবহার করে, তাদেরকে সামনাসামনি একটি স্কুলে তাদেরকে বলা হয়েছে যে সেখানে আর্সেনিক ফ্রি জল রয়েছে, আর্সেনিক পাওয়া নেই সেইখানে। তো সেইখানে গিয়ে তারা এখন জল আনছে তাদেরকে সচেতন করার পরে। হিজলি ইন্সপিরেশনের নিরলস প্রয়াসে দফায় দফায় মিটিং, এলাকা ভিত্তিক মানচিত্রণের সাহায্যে ও জনসচেতনতার বিভিন্ন পদক্ষেপে বদলে গেছে এখানকার পরিস্থিতি। উরলা প্রাথমিক বিদ্যালয়ের আর্সেনিক মুক্ত জলের উৎস ব্যবহারে চায়ের দোকান এবং আশেপাশের জনবসতি আর্সেনিক মুক্ত জীবনযাত্রায় স্বাস্থ্যকর এক পরিবেশের সন্ধান পেয়েছেন। চলুন যাওয়া যাক উত্তর ২৪ পরগনারই গাইঘাটার সুতিয়া গ্রাম পঞ্চায়েতের যাদবপুর মোড়লপাড়া বাজারের মোহাম্মদ খালিকের মিষ্টির দোকানে। এইখানের মানুষ আগে সামনেই একটি কল রয়েছে যেখানে ভয়ঙ্কর মাত্রায় আর্সেনিক পাওয়া গেছে। সেই জল দিয়েই আগে চা তৈরি, মিষ্টি তৈরির কাজ চলতো। আমরা জানার পরে, মানুষকে সচেতন করার পর মানুষ এখন
পার্শ্ববর্তী যেখানে কম মাত্রায় আর্সেনিক রয়েছে বা জল আর্সেনিক নেই এই রকম কল থেকে জল এনে এখন মিষ্টি তৈরির কাজ চলছে, চা তৈরির কাজ চলছে। হিজলি ইন্সপিরেশনের উদ্যোগে মোহাম্মদ খালিকের আচরণ পরিবর্তনে তার দোকানের মিষ্টি তৈরিতে ব্যবহৃত জল ও পানীয় জল আজ আর্সেনিক মুক্ত। সন্ধান মিলেছে আর্সেনিক মুক্ত উৎসের, এসেছে জনসচেতনতা। আগে আমরা মিষ্টি তৈরি করতাম যে জল দিয়ে, সেটা আর্সেনিক যুক্ত ছিল। এখন সেটা অন্য জায়গার থেকে আমরা জল নিয়ে, আর্সেনিক নেই ওই জলটা দিয়ে আমরা মিষ্টি তৈরি করি। এরকমই উত্তর 24 পরগনার 9টি ব্লকের বিভিন্ন গ্রামে পরিবর্তন লক্ষ্য করা গেছে। বাড়ি বাড়ি সবাই রান্না আর খাওয়ার জলের জন্য ব্যবহার করছেন নিরাপদ আর্সেনিক মুক্ত জলের উৎস। এই জলের জন্য হোক না 5 মিনিট হেঁটে যেতে হবে, তবুও নিরাপদ জল খেয়ে শরীরটা তো ভালো থাকবে। গ্রামের মানুষের মধ্যে এসেছে এক নতুন জাগরণ, দেখা যাচ্ছে দৈনন্দিন আচরণে তারই প্রকাশ। পানীয় জলই জীবন, প্রাণে স্পন্দন, আর স্বাস্থ্যকর পানীয় জলই নিরাপত্তার প্রতিশ্রুতি। ইউনিসেফ, জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ও হিজলি ইন্সপিরেশনের সম্মিলিত উদ্যোগ ও অক্লান্ত পরিশ্রম এক নতুন বাতাবরণের সূচনা করেছে, এনেছে আচরণ পরিবর্তন, যা এক স্বাস্থ্যকর পৃথিবীর প্রতিশ্রুতি রাখে।